কিলো সকাল সকাল ব্যাগ নিয়ে কই যাইতেছো? মায় কই? তোমার মা কই? তুমি গিয়া খুঁজো, আমারে জিগাও কেন? জামাল ভাই যে হ্যার বইয়ের লেগা বিদেশ থেকে 2 লাখ টাকা পাঠাইছে শুনছো? হ্যাঁ শুনছি। মোর্শেদা বাবির লেগা যে 2 ভরি সোনা দিয়া চেইন পাঠাইছে এটাও শুনছো? হ্যাঁ শুনছি। কি হইছে তাতে? কি হইছে তুমি বুঝতাছো না? দেশে থেকে তোমার কামটা কি? কি কাম করবা তুমি দেশে? কি হইলো? তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমি দেশে কিছু করি না, আমি বেকার। যেই টাকা ইনকাম করো তাতে কোন যায় এক প্রকার বেকারি। এই তুমি কি মাথা খারাপ তোমার? আমার এই বাজারের মধ্যে এত বড় দোকান, এই দোকান থেকে প্রতি মাসে আমি না হলে 20 থেকে 30,000 টাকা কামাই। ওই কামাই দিয়া মা তুমি আমার পরিবার পরিজনের সামনে রেখে সেটা ডাল ভাত খাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে না? দেশে থেকে উদ্ধার করে ফলাইতাছো। তাই তোমার নজর এত নিচের দিকে কে? নজর কি কোনদিন উপরের দিকে উঠবো না? আচ্ছা আমি তোমার এমন কি ক্ষতি করছি আমার কইবা তুমি আমার বিদেশ পাঠানোর লাগি পাগল হয়ে গেছো? তোমার কি মনে হয় বিদেশ গিয়ে আমি লাখ লাখ টাকা কামাইতে পারবো? কেন পারবা না? সবাই পারলে তুমি কেন লিগা পারবা না? এই যে জামাল ভাই 2টা বছরও নেই বিদেশে গেছে, প্রতি মাসে নগদ দেশ থেকে 2 লাখ টাকা করে পাঠায়। আর এই যে মোর্শেদা বাবির জামাই যে গয়না পাঠায়, বড়ি বড়ি গয়না, তার একটা গয়না তো আমার পুরা গয়নার থেকেও দামি। শুনছি আগামী মাসে নাকি দোতলা বিল্ডিং এর কাম ধরবো। ধরুক না 2 তলা বিল্ডিং এর কাজ, তা 2 তলা জায়গায় 5 তলা বানাক। পরের জিনিস দেখে আমি কি করুম? আল্লাহ কি আমার কি অভাব দিছে? কিসে আমার কিসের অভাব কও? অভাব আসলে তোমার মনে। তুমি ছোট লোকই থাকবা। 20-30 হাজার টাকা কামায়া তুমি হাঁপায়া উঠছো কেন? তোমার কি ভবিষ্যৎ নাই? তোমার বাচ্চা কাচ্চা হইব না? জমি জমা কিনবা না তুমি, নাকি সারা জীবন এই টিনের বাড়িতেই থাকবা? নসিবে থাকলে সবকিছু হইব। এই টিনের জায়গায় পাকা বিল্ডিং করব আমি। তোমার মধ্যে কি একটু জিদ হয় না দুলাল? এই যে তোমার আপন চাচতো ভাই রফিক ভাই 5 বছরে বিদেশে গিয়া থাইকা কত সুন্দর একটা বিল্ডিং তুইলা ফলাইছে। আগে তো 3 বেলা পেট ভরে খাইতেও পারতো না। শুনছি তুমগো বাড়িতে নাকি কাম কইরা খাইতো। আর এখন তোমারে দেখলে মনে হয় তোমার উচিত হ্যাগো বাড়িতে কাম কইরা খাওন। হ্যাগো বিল্ডিংটা দেখলেই তো মনটা বইরা যায়। আরে ভাই তোমার এই জ্বালায় তো আমি শেষ হয়ে গেলাম। আমি রফিক ভাইয়ের টাকা দিয়ে রাখছি না, পাসপোর্ট দিয়ে রাখছি না। এখন রফিক ভাই তো আইছে দেশে, সে কইছে যে ভিসা কাগজপত্র আইলে আমার সে দিয়ে দিতেছে। এমনকি আমি জোর করে তার থেকে ভিসা লম না আইলে। আমি তো বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি নাকি? চলো ঘরে চলো, ঘরে আসো। পাগলামি করো না তো, আমি রফিক ভাইয়ের সাথে যে দেখা করতেছি। আহো। পাগল হয়ে গেলাম তোমার লেগে আমি। জানি না আর ফিরবো কি না আমার মায়ের কোলে, সব জেনে মেনে নিয়েছি, পড়ছি নানা চলে, কিনি গড়ি স্বপ্নগুলো জীবন বাজি রেখে, শত ব্যথার মাঝে হাসি সুখের স্বপ্ন দেখে, বিদায় জন্মভূমি, বিদায় জন্মদাত্রী, বুকে কষ্টের পাথর চেপে আমি প্রবাস যাত্রী। আমি তো ঘরেই থাকতে পারতেছি না ভাই। কেন ঘরে থাকতে পারতেছিস না কেন? কার লগে এবার কি ঝামেলা হইলো? কার লগে ঝামেলা করতে যাবো? ঝামেলা তো আমার ঘরের মধ্যে। আমার বউ দিন রাত 24 ঘন্টা খালি এক প্যানপ্যানির মধ্যে আছে। বিদেশ যাও, বিদেশ যাও, বিদেশ যাও, খাইতে বইতে হইতে উঠতে সব সময় এক কথা। ভাই আমার ভিসাটা কি আনতে পারছো ভাই? আমার বউর প্যানপ্যানি আর ভাল লাগতেছে না ভাই। কুয়েতি ভিসা কি এত সস্তা রে? চাইলেই পাওয়া যায়। আর তুই যে টাকা দিছস ওই টাকাই কুয়েতি ভিসা হয়? কুয়েতি টাকার মান বুঝোস? কুয়েতি 1 টাকা মানে বাংলাদেশে 300 টাকার অনেক বেশি। কুয়েতের টাকা হলো বিশ্বের সবচেয়ে দামি টাকা। কুয়েতি ভিসা কি এত সোজা? ভাই সোজা না বাঁকা আমি তো এগুলো জানি না ভাই। তুমি কি কইছিলা? তোমার উপরে ভরসা কইরা, তুমি আসার আগে তোমার সাথে আমার ফোনে কথা হয়েছিল, তোমার উপরে ভরসা করে আমি এতটা পতাকা হয়ে গেছি ভাই। আরে বাবা আমি তোর অস্বীকার করতেছি না, আমি তো কইতেছি না তোর ভিসা আইনা দেবো না, আমি তোর অবশ্যই ভিসা আইনা দেবো। কিন্তু তুই যে 2 লাখ টাকা দিছস এই টাকা তো ভিসা হইব না। আর তোর ভিসা কি? তোর ভিসা হইতেছে ফ্রি ভিসা, এটা অনেক দামি ভিসা, এটা তো টাকা বেশি লাগবো। কেন ভাই? তুমি না কইছিলে যে ভিসা হওয়ার আগে 2 লাখ আর ভিসা হইলে বাকি টাকা দিব আমি? তোমার তো 2 লাখ টাকা দেয়া আছে ভাই আমার। হ্যাঁ কইছিলাম, কিন্তু তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো এক না। তখনকার জিনিসপত্রের যে দাম ছিল এখন তো জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, সেরকম ভিসার দামও বাড়ছে। তাহলে আমি করুম নাকি ভাই? এখন কি করবো আমি? তোর আরো 2 লাখ টাকা দেওয়া লাগবো। কি ভাই ভিসা হওয়ার আগে এখন আমি আরো 2 লাখ টাকা কই পাবো? এই তুই পাগল ধরে কি কইতেছিস? আজকালকার যুগে টাকা ম্যানেজ কোনো ব্যাপার? দরকার তুই দোকান বেচ, আর দোকান না বেচতে পারো তাহলে জমি বেচ। যদি সেইটাও না পারো সেটা সুদের টাকা নেই, টাকা তো কোনো ব্যাপার না। কি কও ভাই? আমি সুদের টাকা নেবো? আমি দোকান বেচলে আমি খামু কি? বোকার মতো কথা কইছিস দুলাল। তুই যখন বিদেশ চলে যাবি তোর দোকান চালাইবো কে? তুই এই দোকানটা করবি কি?
একটু ভালো কথা কইছো। হ্যাঁ শোন, মনে কর তুই আজকে আমার হাতে টাকা দিলি, 1 সপ্তাহের মধ্যে ভিসা চলে আইবে, আর 1 সপ্তাহের মধ্যে ভিসা চলে আইলে তারপরের দিনই তুই ফ্লাইটে বিদেশ চলে যাবি। তারপর তোর টাকাই আর টাকা, এরকম 10টা দোকান তুই তখন নিজে কিনতে পারবি। কিরে তুই কি চিন্তা করতেছস? টাকার জোগাড় কর আর আয়, চা খাবি, তোর ভাবি তোর লাগে চা বানাইছে। না ভাই চা খাম না এখন। চা খাবি না? তাহলে আয়, বিদেশ থেকে ভালো বিস্কুট আছে, বিস্কুট খাবি। আচ্ছা বিস্কুট খাবি না? তাহলে অনেক মজার চকলেট আছে, চকলেট খা। আমি কি বাচ্চা মানুষ ভাই চকলেট খাবো? আচ্ছা ঠিক আছে, এইটাও বাদ। তাহলে ভালো খেজুর আছে, খেজুর খা যা। ভাই ভাই তোমার আল্লাহ দয়া লাগে ভাই, তুমি আমার ভিসাটা একটু দেখো ভাই, আমি যে কি অশান্তির মধ্যে আছি ভাই। তোমার টাকা লাগবে তো, আমি টাকার ব্যবস্থা করতেছি। আরে পাগল, তুই টাকার ব্যবস্থা কর। দেখ তুই টাকা দে, পরের দিনে আমি তোর বিষয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই গো, চা বানান লাগবো না? কবে লাগবো টাকা? আমার কাল পরশুর মধ্যে দিলে খুব ভালো হয় কাকা। মুশকিল, এত তাড়াতাড়ি এতগুলি টাকা? মালামাল সব বেচবা নাকি? দোকানে যে তো বেচলাম, মালামাল রেখে কি করবো? মালামাল তো আমি বাড়ি নিয়ে যাবো না। তাও ঠিক, মালামাল তুমি বাড়িতে লইয়ে বা করবা কি? শুনো, দোকানের যা দাম আছে আর মালামালের অর্ধেক দাম ধরে হিসাব করে ফেলাও। কেন মালামালের দাম অর্ধেক ধরুম কেন? এ তো আমার নতুন মাল সব, আপনি খালি উঠবেন আর বেচবেন। আরে মিয়া, সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডই, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তাই বলে আমার নতুন মালের দাম আমি অর্ধেক ধরুম? আপনার তো কোনো কষ্ট নাই, বইবেন আর বেচবেন খালি। আরে মিয়া, আমি কি বেচবো না বেচবো সেটা আমার বিষয়, তোমার বিষয় না। তুমি বেচবা, আমি কিনবো, আপাতত এই আলাপই করি। কাকা আমার দোকানে না হইলো 3 লাখ টাকার উপরে মাল আছে, আর আজ থেকে 3 বছর আগে আমি পজিশন সহ কিনছি প্রায় 5 লাখ টাকার উপরে। আপনি বুঝতেছেন সব মিলে কত টাকা ইনভেস্ট আমার এখানে? আরে অত হিসাব করলে কি দোকান বেচতে পারবা? মালামাল সহ তোমার দোকানের দাম আছে 3 লাখ টাকা। টাকাটা কবে নিবা সেটা কম। 3 লাখ টাকা কম কি চাচা? সব হিসাব করলে প্রায় 8-10 লাখ টাকার মাল পজিশন আমার দোকান, আপনি 3 লাখ টাকা কইতেছেন? দেখো বাবা, তোমার বিপদ আমি তোমার পাশে দাঁড়িয়ে আইছি, আর এর থেকে বেশি দাম দিয়া আর কেউ কিনবো না। তাই বইলা কথা বাড়ায় না দুলাল, তুমি আমার গ্রামের পোলা, তোমার আমি পছন্দ করি। হ্যাঁ, তুমি কুয়েত যাইবা, লাখ লাখ টাকা কামাইবা, আমিও তাই চাই। এখন যদি এই দামে তোমার পোষায় তাহলে আমার কাছে দাও, আর নাইলে অন্য খরিদ্দার দেখো। আচ্ছা ঠিক আছে কাকা, অসুবিধা নেই। তাহলে আমরা বসি, বসে কথা কই। আহেন বসেন। তাহলে মনে করেন যে টাকা পয়সাগুলো আপনার দিয়ে আপনি একটা কাগজপত্র করে বুঝলাম না কিছু। এই জায়গায় তুমি মন খারাপ করে বই রইছো, ওইদিকে তোমার মা মন খারাপ করে বই রইছে। ঘটনা কি আমার কইবা কেউ কিছু? মার মন খারাপ, কাশেম কাকার লগে দোকান বেচা নিয়ে কথা হয়েছে। ও এটা তো সুসংবাদ, ভালো খবর। কবে কিনবো? যে দাম কয় তাতে তো। কত কইছে? 3 লাখ টাকা কয়। 3 লাখ টাকা ভালো কইছে। এক কাম করো, তুমি তাড়াতাড়ি দোকানটা বিছা তাড়াতাড়ি কই যাও গা। কিন্তু মার লগে কথা কয়ে বুঝলাম মা চাইতেছে না দোকানটা বেশি। তাহলে কাম করো, তোমার আম্মার এই দোকানে বহায় দাও। এই কিসে মাথায় সিট আছে তোমার? কি উল্টাপাল্টা কথা কইতেছো? সিট আমার না, তোমার মাথায় আছে। এতদিন টাকার অভাবে বিদেশের লিগা টাকা জমা দিতে পারো নাই, আর এখন দোকানটা বেচে টাকার জোগাড় হইছে, এখন তুমি দোকান ছাড়বা না? তুমি কি ছোট পোলা পাই যে তোমার মার কথা মতো তোমার চলন লাগবো? হ্যাঁ সবকিছু বোঝে। আমি কই কি, তুমি না কাশেম কাকারে দোকানটা দিয়ে দাও, দেখবা ভালো হইব। আচ্ছা কাকা জানি কত টাকা দাম কইছিল? 3 লাখ। এই যে দেখছো, এখন 3 লাখ কইতাছে। চোরের সময় যদি কয় 2 লাখ, 1 লাখ টাকা লস হয়ে যাইবো না? তুমি যদি খালি একবার কুয়েত যাইতে পারো, এরকম 10টা দোকান আমরা কিনতে পারবো। তারপরে আমরা সুপারমার্কেট একটা দোকান দিব, আমার কোনো অভাবই থাকবো না। অভাব কি আমার এখন আছে? এখন কি আমি অভাবের মধ্যে আছি? আমার কি মনে হইতাছে জানো, তোমার সংসার আমি করতে পারুম না। মধুর হাড়ি শ্বশুর বাড়ি কিনবো আমি, শ্বশুরের টাকায় গাড়ি। আম্মা, ও আম্মা, ভাবি, ও ভাবি সাহেব কই?
কই আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে আবুল, এত সকাল সকাল আদরি আনস নাই? আরে আম্মা সব সময় কি লগে লেবু রে ঘুরন যায় কোন, তাছাড়া আপনার মাই হইলো অসুস্থ, এই জন্য বাড়িতে রেখেছি। ধরেন আপনার জন্য মিষ্টি আনছি, প্রবাস মারার মিষ্টি, খুব স্বাদ। ডায়াবেটিস থাকলেও কোনো সমস্যা নেই, খাইতে পারবেন। খুব ভালো করছো, চলো ঘরে চলো, আসো। আম্মা ভাইজান কই? ভাইজান রেসে দেখতেছি না। হ্যাঁ তো বাড়িতে নাই, হ্যাঁ রে দিয়ে কি কাম? শ্বশুর বাড়িতে আইসেন দুলা মিয়া, ঘরে বিচ্ছে বন, দুই সাইডটা সুখ দুঃখের কথা শুনি। ও ভাইজান তাহলে বাড়িতে নাই, তাহলে অসুবিধা কি, এনে দাঁড়িয়ে আলোচনা করি। আচ্ছা আম্মা, ভাইজান বলে দোকান বেচছে। ও টাকার গন্ধ তাহলে তোমার নাক পর্যন্ত গেছে কা? আম্মা আপনি যে কি কর না, টাকার গন্ধ এমন একটা জিনিস হাজার হাজার মাইল দূর থেকে আমার নাকে চলে আসে। আপনার বাড়ি থেকে আমার বাড়ি তো মাত্র 2 মাইল দূর। এই যে বাতের ফাতিলের যে ধোঁয়া ওঠে, এই ধোঁয়ার গন্ধেই তো টাকার গন্ধ জায়গা। যাই হোক, সে দোকান বেচছে, আমার অসুবিধা কি? আমার তো আর এখানে কোনো লস নাই, বাগে যা পামো পুরোটাই লাভ। বাগে যা পাইবেন মানে? ওইটা তো আর নিজের টাকায় কেনা দোকান। হায় হায়, ভাবি সাহেব কয় কি? দোকান হ্যাঁ নিজের টাকা কেনা মানে? দোকান তো শ্বশুরের টাকায় কেনা, আর শ্বশুরের ভাগের থেকে তার বোন জামাই কি কিছু ভাগ পাবে না? তার কি হক নাই? হ্যাঁ আছে তো, ভাইজান কি এটা বুঝে না? তাছাড়া শ্বশুর বাড়ি থাকতে এই দোকান বেচতে তার বিদেশ যাইতে হবে কেন? আপনি কি কইতে চাইতেছেন? হ্যাঁ কি আমার বাপের কাছে টাকা চাইবো বিদেশে যাওয়ার লেগা? ওমা, হিসাব তো তাই আসে, তাই না? শখ যেহেতু আপনার, টাকা তো আপনার বাপেরই দেওয়া উচিত। দুলা মিয়া, আমার জামাই না আপনার মতো তো যৌতুক লোভী না। শ্বশুর বাড়ির সম্পত্তির উপর এর কোনো লোভ নাই। ভাবি সাহেব, আপনি মনে হয় আমারে কিঞ্চিত অপমান করলেন। ঠিক আছে, যাই তাইলে আমি। ভাইজান যখন বাড়িতে যাবো তখন আমি আমনে। আয়া তো লাভ নাই, দোকান বেচার টাকা রফিক ভাইরে দিয়ে দিছে। ও এই কথা, ঠিক আছে, আমিও দেখমু কোন জায়গার পানি কোন জায়গায় যায় গড়ায়। আরে আবুল, কই যাইতাছো? শ্বশুর বাড়ি আইছো, খালি মুখে যাইবা? কিছু একটা খাইয়া যাও। শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি নাই গো আম্মা, শ্বশুর বাড়ি সমুদ্রের বাড়ি হয়ে গেছে। আবার খাইতে কয়, পেটের মধ্যে ঢুকবো কিছু? ভাই দেখেন না ভাই, আপনি তো আমরা বিপদে ফেলাই দিলেন ভাই। আরে বিপদ, দোষটা তো তোর। তুই ওই যে সব বানানটা রস্যু করে জায়গায় দীর্ঘ করে এটা আমার দোষ দিতেছে না, হন আমার দোষ। আর তোর দোষ, ওটা প্যাচ লাগছে, ফর্মটা নতুন করে ফিল আপ করতে হচ্ছে, আর আমি পাঠাইছি। আর দেখা যাক, আল্লাহ করে একটা ব্যবস্থা হবে। ভাই ভাই আল্লাহ দোয়াই লাগে রে ভাই, আমার জীবনটা তামা হয়ে গেল রে ভাই। আরে ভাই, আমি তো কোনো অপরাধ করতেছি না। তুই যেমনি করতেছিস মনে হচ্ছে আমি অপরাধী। না, আমার কপালের দোষ। আল্লাহ আল্লাহ করবো, হয়ে যাবো হয়ে যাবো। তোমার করে এইবার কাগজটা ঠিক করে পাঠাচ্ছি তো, আর 7টা দিন অপেক্ষা কর, পাওয়া যাবে, বিষয়টা পাওয়া যাবে। কেউ বোঝে না মনের ব্যথা, কেউ থাকে না পাশে। সবার স্বপ্ন পূরণ করতে চলেছি প্রবাসে, বারে বারে কাছে হৃদয় মানছে না তো বাধা। এই পৃথিবী রঙ্গমঞ্চ, বিরাট গোলক দাদা। বিদায় জন্মভূমি, বিদায় জন্মদাত্রী। বুকে কষ্টের পাথর চেপে আমি প্রবাস যাত্রী। বুকে কষ্টের পাথর চেপে আমি প্রবাস যাত্রী। ফেলে সকল মায়ার বাঁধন ছেড়ে। ভাই তোর পায়ে ধরি ভাই,
ভাই তোমার পায়ে ধরে ভাই আমার ব্যবস্থাটা করো ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে ভাই। আরে ভাই ওর তো খারাপ, আমি তো ব্যবস্থা করতেছি, মানে তোমার একটু এক সপ্তাহখানিক সময় দে, মানে বুঝতে হবো তো। তিলে তিলে কালে কালে মোদের থাকলো, ভালো। গড়েছি তোমায় জন্মভূমি দিয়ে দুহাত ভরে, বিদায় জন্মভূমি, বিদায় জন্ম। পুরুষ মানুষ কাম কাজ বাদ দিয়ে ঘরের মধ্যে সারাদিন শুয়া বসা থাকে, সেই সংসারে আয় উন্নতি হইব? কি করুম আমি, কেমন মানুষের জমিনে যায় কামলা দিমু? আজব তো, তোমার মানুষের খেতে গিয়ে কামলা দিতে কে কইছে? একটা কাজ কাম তুমি করবা না? আমি যাবো বিদেশ, এখন কি কাজ কাম করুম আমি এখন দেশে? তো তুমি বিদেশ যাবা, বিদেশ যাও না কেন? আমি কি আইটে বিদেশ যাবো, এখন ভিসা লাগবো না? তোমার যে ভিসা হয় নাই, দোকানটা ব্যস্ত কেন তাইলে? মনটা লাগে তোমার চাপা চাপিতে পড়ে আমি দোকান বেচছি। দোকান কি আমার ইচ্ছে বেচছিলাম? দোকান কি আমি তোমার খারাপের লিগে বেচাইছি? এর লিগাই কয় কারো ভালো চাইতে হয় না। আবার ঝগড়া শুরু করছো। তুমি না দোকানের কথা জিগাইলে, আমি কিছু কইছি? আমি জিগামু না, আমি জিগামু না তো কে জিগাইবো? এই যে তোমার রফিক ভাই ভিসা দিতাছে না, তুমি কি ভিসা লিগে রফিক ভাইরে চাপ দিতাছো? কেন কইছি আমি চাপ দিই না? তুমি জানো আমি চাপ দিছি কেন দিই নাই? তা চাপ দিলে ভিসা হইব না কেন? তুমি কি মাগনা যাইতাছো, টাকা দিয়া যাইবা না? নাকি তোমার ভাই চায় না যে তুমি বিদেশ গিয়ে লাখ লাখ টাকা কামাও? ভাই ফালতু কথা কইও না তো। ও ফালতু কথা? আমি যেই কথাই কই এই কথাই তোমার ফালতু কথা মনে হয়? আসলে কি জানো, তোমার যে কিচ্ছু হইব না, এটা আমার বোঝা হয়ে গেছে। যা করার আমারই করণ লাগবো। তুমি কি করবা? তুমি যেটা করতে পারো না আমি ওইটাই করুম। মায়া মানুষ হয়ে এসব ঝামেলার মধ্যে ঢুকানো করলাম, তোমার আল্লাহর দোহাই লাগে প্লিজ। আমি না ঢুকলে তো হইব না। তোমার ভাই তোমারে ভিসা দেয় না, এই দোষ তুমি আমারে দিতাছো। এই বিষয়টা তখন আমিই দেখুম। আরে রফিক ভাই, রফিক ভাই কই আপনি? আরে লিপি কেমন আছো? আসো চলো চলো ঘরে বসো। আপনার ঘরে বসে আমি বাতাস খাইতে আসি নাই, নিজে আগে একটা বিল্ডিং দিব, নিজের বিল্ডিং এ বসে আমি বাতাস খাবো। এইটা কি কইলা লিপি? রফিক হইছে দুলালের আপন চাচতো ভাই, আমাগো বাড়ি মানে তুমগো বাড়ি। হইছে, আর মিটা কথা কোন লাগবো না। রফিক ভাইরে ডাকেন, হ্যাঁ লোক আমার বোঝা পড়া আছে। হ্যাঁ তোমার সংসারে আগুন ধরাই দিছে। তোমাগো সংসারে আগুন লাগাইছে মানে? রফিক তোমাগো সংসারে আগুন লাগাইবো কেন? 6টা মাস হইছে আমার জামাই টাকার পাসপোর্ট নিয়ে ঘুরাইতাছে। সবকিছু কি মগের মূল্য মনে করে নাকি সে? দেখো এইটা পুরুষ মানুষের ব্যাপার, এইটা নিয়ে আমরা মহিলারা ঝগড়া না করাই ভালো। দরকার হলে ঝগড়া করুম। কি ভাবছে সে আমি কি দুর্বল নাকি? এই কিসে কি ব্যাপার, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? দেন রফিক ভাই, আপনার একটা কথা ক্লিয়ার করে কইতে আইছি। এই যে আপনি আমার জামাই টাকার পাসপোর্ট নিয়ে মাসের পর মাস ঘুরাইতাছেন, ওই সপ্তাহে তো 2 লাখ টাকা নিলেন, ভিসার তো কোনো খবর নাই। এই কথাগুলো মহনে আমি আমার বাপ ভাইয়ের কানে দেই নাই। দিলে বিষয়টা কোন দিকে যাইবো আপনি বুঝতে পারতাছেন? বিষয়টা কোন দিকে যাবো? বিষয়টা কোন দিকে যাইবো আপনি বুঝতাছেন না? আপনি চিনেন না আমার বাপ ভাইরে? আমার বাপ ভাই ডরে পুরো এলাকা কাঁপে। দরকার হইলে এরা মাইনসের বাড়ির থেকে তুইলাও লয়ে যাইতে পারে। লিপি তুমি কি কইতাছো? তার মানে কি, মানে আমারও তুলে নিয়ে যাবো? দরকার পড়লে যাইতেই পারে। কি তোমার ভাইরা আমার জামাইরা তুইলা নিয়ে যাইবো আর আমার ভাইরা কি বৈশা বৈশা চায়া থাকবো? এই একদম চুপ। এই তোর মনে হয় আমার বাপ ভাইয়ের পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই? তুই চিনোস না আমার বাপ ভাইরে? আমার ভাই হইল গিয়া রানিং নেতা ডাইনাথ। এ আমার বাইরে চেনস না? তোর জামাইরে বিদেশ পাঠানোর জন্য দিনের পর দিন আমার বাড়িতে এসে বসে রইছস, আর এখন বড় বড় কথা কস, তাই না? এই চুপ, একদম চুপ। তোমার কি বলছি? বলছি না আমি যখন কথা বলবো তখন কোনো কথা বলবা না। দেখো লিপি, দুলালের বিদেশ পাঠানোর ব্যাপারে তোমার সাথে কোনো কথা হয় নাই। যা কথা হয়েছে দুলালের সাথে। তুমি এখন বাড়িতে যাও, আমি পাসপোর্ট এবং টাকা সব ফেরত দিয়ে দিতেছি। তুমি দুলালের এখনই গিয়ে বাড়ি থেকে পাঠা দাও। আই হ্যাভ ভাই মনে হয় আমারে ভুল বুঝতাছেন। আমি তো এইটা কইতাই নাই। আমি কইতাইছিলাম যে আপনার বাইরে কবে বিদেশ পাঠাইবেন। হ্যাঁ তো আপনারই ভাই। এই যে লোকটা কাজ কাম বাদ দিয়ে সারা দিন ঘরে শুয়ে বসে থাকে, এটা আপনার কষ্ট লাগে না ভাই? আর কষ্ট লাগবো না কেন? অবশ্যই কষ্ট লাগে। ভিসা আসলেই পাঠাই দেবো, দেখবা খুব তাড়াতাড়ি ভিসা চলে আসবো। আর তো লিপি,
এখানে দাঁড়া দাঁড়া কথা বলবা, চাইলে কিন্তু তুমি ভিতরে আসতে পারো, এসে একটু চাটা খেয়ে যাও। না ভাবি আজকে আসুন না, আরেকদিন এসে বসুন নে ভাই, আজকে যাই, বাসায় কাম আছে। ঠিক আছে দেখেন ভাই। হ্যাঁ আসলে ঝামেলাটা কি নিয়ে? ঝামেলা হলো এই মায়াটার মধ্যে, তোমাকে বুঝাইতেছে, আসো ভিতরে আসো। তুমি দুলাল ভাইয়ের টাকাটা ফেরত দিয়ে দাও। কেন? লিপির কথাবার্তা আমার ভালো লাগে না। আর দূর, ওর কথা কানে নিও না তো। ও একটা ঠোঁট কাটা মাইয়া, গ্রাম বইরা তোমার বদনাম করে বেড়াইবো। বদনাম করবো না। তুমি কইলেই হইব। সকালে দেখছো কি বেয়াদবি করে গেছে তোমার সাথে? আর শেষে যে চুপ মেরে গেল ওটা দেখলা না? শোনো, বিদেশ যাওয়ার স্বপ্ন দুলালের না, দুলালের বউ লিপি। আর ও চাইবো না ওর স্বপ্নটা ভাঙ্গা যাক। আরে বাবা, আমি তো টাকা পাসপোর্ট সব ফেরত দিতে চাইছিলাম, নিল না। কি করলো? নরম হয়ে লাইনে চলে আসলো। কিন্তু তারপর আমার শরম লাগে। কতবার কইলাম এই ব্যবসা করো না, তোমার কি আল্লাহ কম দিচ্ছে? আরে বাবা, এটা কি বলতেছো? এটা আমার ব্যবসা নাকি? শোনো, তোমার একটা কথা বলি, বংশের কেউ যখন বিদেশে যায় তখন চায় তাগো ভাই ব্রাগার আশেপাশে চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই যারা আছে তারাও একটু বিদেশে যায়। অনেকে হয়তো এই উপকারটা করতে চায় না, কিন্তু আমি সেরকম মানুষ না। আমি চাই আমার মাধ্যমে আমার আরো 2-4টা ভাই ব্রাগার বিদেশে যাক। আর বাবা, এই যে আমি মানুষের উপকার করতেছি, মানে আমার মাধ্যমে ভাই ব্রাগার উপকার হইতেছে, এটা তো দোষের কিছু না। উপকার করতে যায় তুমি যদি বিপদে পড়ো, দুলাল ভাইয়ের ভিসা যদি না হয়, টাকা আর পাসপোর্ট ফেরত দিয়ে দাও। আরে বাবা, ফেরত দেবো কি হবে? টাকা তো সব পাঠাই দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। আচ্ছা, টেবিলে কি খাবার দিছো? হ্যাঁ দিয়েছি তো, এই জন্যই তো তোমার ডাকতেছি, আসো। চলো। কই যাইতেছো? বাইরে যাই। পরে তো বাজার নাই, চাইলো শেষ, রান্ধুম কি? বাজার শেষ, ঘরে কিছু নাই, একদিন আগে বলা যায় না? তোমার কাছে টাকা আছে কিনা এই জন্য বলি নাই। তো টাকা না থাকলে কি খাম না? বাজারে হবো না? একটা ব্যবস্থা করতেছি, ব্যাগটা নিয়ে এসে যাও। তুই টাকা পাবি কই? দোকান বেচার পরে বাইরে টাকা দিছি, তারপরে কিছু টাকা রাখছি মা, যে হঠাৎ ঢাকা যাওয়া লাগে, মেডিকেল করা লাগে। আমার কাছে কিছু টাকা আছে, নিবি? লাগবো না মা, তোমার কাছে রাখো, লাগলে আমি চাই না। বিদেশ তো আর ভুগছে, তোর কান্দে খেচা পাইছে, আমি তো বুঝছি। কিন্তু বিদেশের মাটিতে তোর কেউ নাই, তোর তো একা থাকা লাগবো। কোনো দিন একটা পরিশ্রম করে খাস না, ওইখানে গিয়ে কি গাদার মতো পরিশ্রম তুই করতে পারবি? দেশে আসিলি, কত ভালো আসিলি, ব্যবসা পাতি করতি, দোকানটা কত ভালো চলতো, চোখের সামনে আসিলি, দেখতেও শান্তি পাইত। মায়ে তো চিন্তা করো না তো, দেখবো সব ঠিক হয়ে যাবো। ঠিক আছে, চলো বাজারে গিয়া ফোন দিও, কি কি লাগবে আমি কই দিব না। ভাই তুমি? তোর কাছে আইছিলাম, এলো তোর পাসপোর্ট আর এনে চেক আছে, তোর টাকা উঠে লিস। পাসপোর্টের টাকা ফেরত দিতে আইছো মানে আমি পাসপোর্টের টাকা ফেরত না করুম কি ভাই? তুই আর পাসপোর্টের টাকা দিয়ে কি করবি সেটা আমি কেমনে কম? কি কথা কইতেছো ভাই এগুলা? আমি বিদেশ যাবো কইয়া তোমারে আমার এত মূল্যবান দোকান কত পানির দরে বিক্রি করে তোমার হাতে টাকা দিছি, আর এই সময় এসে তুমি আমার কি কইতেছো কিলা? হ্যাঁ, আমি যদি বিদেশটা যেতে পারি, আমার বউ আমার মানি আমি খামু কি? তুই আর তোর মা আর বউ নে কি খাবি এটা আমি কেমনে কম? কি কথা কই এগুলা? তুমি জানো কি মানে? এই মুহূর্তে এসে করতেছো কি লেগে তুমি? ফাইজলামি করো আমার লগে? ভাই ভাই না, তুমি আমার আল্লাহ দোহাই লাগে ভাই, আমার এত বড় বিপদে ফেলাও না ভাই। আমি বিদেশ জানার লেগে কি না করছি ভাই? আমি যদি এখন বিদেশটা যেতে পারি, আমি তো অন্য জমিনে কামলা দেওয়া লাগবে আমার। হ্যাঁ, তোমার এখন বিদেশ পাঠাবো না,
তোমার বিদেশ পাঠাই দিকে তোমার বউর ভাইয়ের কাছে আমার জীবনটা দিয়ে দিব। আমার এই বিদেশ পাঠায় আমার বউ বাইরে তো জীবন খাবে মানে কি কি কথা কও? প্রসেসিং করতে গিয়ে কয়টা দিন দেরি হয়েছে, আর দেরি হইতেছে দেখে তোর বউ আমাকে বাড়ি থেকে কি করছে জানোস? তোর শ্বশুর তোর শালা সম্বন্ধী তারা কি ডাকাইদের বংশ, তারা দিনে দুপুরে মানুষ কাইটা ফেলায়, মানুষ খুন করে ফেলায়। এখন আমি তোমার বিদেশ পাঠাতে গিয়া আমার এই জীবনটা, আমার ওই জীবনটা দিয়ে দিব আমি এখন। ভাই আমি বুঝছি ভাই, ওই আমার বোর ছোট ভাইটা ওই কলেজে পড়ে তো রাজনীতি করে, ওই নেতাগোর সাথে ছবি টবি তুলে মনে ওই ছবি তার বোনটাই দেখাইছে, তার বোন ভাবছে তার ছোট ভাই বিরাট বড় নেতা, এরকম কিছু হয়েছে ভাই, তুমি ভুল বুঝতেছো ভাই। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। হ্যাঁ ও তাহলে এক কাজ কর, তুই আগামী সপ্তাহে ঢাকা যাওয়ার জন্য রেডি হ। আবার ঢাকা যাবো কে? আরে বোকা, তোর মেডিকেল করে দিব না, মেডিকেল না করালে তোর ভিসা আইব কেমনে? তোর তো ভিসা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমার ভিসা চলে আসছে ভাই। আর তোর মেডিকেল করানোর লেগা তো কাগজপত্র আমার মোবাইলে পাঠাই দিছে। কো কি? এই যে দেখ হোয়াটসঅ্যাপে পাঠাইছে। ভাই তাহলে আমি কুয়েত যেতেছি, আমার কুয়েতের ভিসা হয়ে পড়ছে ভাই। আরে পাগল, আর তুই দ্রুত টাকার ব্যবস্থা কর, যত তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করতে পারবি তত তাড়াতাড়ি তুই বিদেশ যেতে পারবি। আর শোন, তুই একবারে প্রস্তুতি নিয়ে ঢাকায় যাবি, মনে কর ওইখানে মেডিকেল করানোর পরে ওইখান থেকে ফ্লাইট। ও ভাই আর দেরি করুন না ভাই, মেলা দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই এখন তোমার কয় টাকা দিতে লাগবে? আর মনে কর যে আর 3 লাখ টাকা। আরো 3 লাখ? আর তোর কথা শুনে মনে হচ্ছে আমি একটা দালাল, তোর কাছে দালালি করতেছি, দালালি করে টাকা খাইতেছি, এই লেগে না মানুষের উপকার করতে নাই। আচ্ছা ডলারের দাম বাড়ছে না, তাহলে ডলারের দাম বলে বিশাল দাম বাড়বো না? আর কুইতে বিশাল দাম বুঝোস কত দাম? এখন তোর কাছে সব কিছু, যত দ্রুত টাকার ব্যবস্থা করবি তত দ্রুত তুই প্লেনে উঠতে পারবি। এখন তুই কত কি করবি? ভাই ভাই আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি ভাই, আমার পাসপোর্টটা আমার কাছে থাক, আর তুমি তাহলে আমার বউ আর মার এই খবরটা দাও ভাই। আমি এগুলো পাসপোর্ট, তুমি আমার বউর কাছে আমার কাছে পাসপোর্টটা দিও, আমি ভারত থেকে আইতেছি ভাই। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আইতেছি ভাই। কাকা আমার তো কুয়েতের ভিসা চলে এসেছে কাকা, দোয়া করেন যে কোনো মুহূর্তে ফ্লাইট। ওরকম ভিসা তো সবারই আছে, কাগজপত্র প্রথম আসছে তো, আরো 2-4 বার আসুক তারপরে দেখো। কাগজ আমি নিজে দেখছি কাকা। বইরা দেখছো না ছবিতে দেখছো? ছবিতে দেখছি, মোবাইলে। ওই কাগজে তোমার নাম তোমার বাপের নাম সব ঠিক আছে? ওইটা তো খেয়াল করি নাই কাকা। আরে মিয়া, এরকম ছবি লাখ লাখ মোবাইলে পাওয়া যায়। আরে কি কোন, রফিক ভাই আমার আত্মীয় না, রফিক ভাই কেমন লোক মিশা কথা কইবো? মিশা কথা না কইলেই ভালো। আদম ব্যাপারীরা এরকম মাসের পর মাস বছরের পর বছর ঘুরায়। না কাকা, আমার ভিসা সলিড, ডাইরেক্ট কুয়েত থেকে আইছে। তাহলে তো খুবই ভালো, আমি দোয়া করি তুমি ভালোভাবে কুয়েত পৌঁছাও। কিন্তু এটা ঝামেলায় পড়ছে যে কাকা। কি ঝামেলা আবার? হয়েছে কি, আমার ভাই কইছিল ভিসা আইলে তার বাকি টাকাটা দন লাগবো, এখন ভিসা তো চলে এসে, আরো 3 লাখ টাকা লাগে। কাকা ওই 3 লাখ টাকা আপনি আমারে দেন, আমি আপনার কথা দিতেছি, আমি কুয়েত যাই সবার আগে আপনার টাকা পরিশোধ করে দেবো। আরে মিয়া, মানুষ গাছ লাগায় গোফে তেল দেয়, তুমি তো না লাগাই গোফে তেল দিতেছ। টাকাটা আপনি দিবেন না কাকা? না সেইটা কই নাই, তো কিসের ভিত্তিতে তোমার আমি টাকাটা দেবো কও তো? ওই যে জায়গা জমি বিষয় সম্পত্তি এই কাগজপত্র নিয়ে আসো, তারপরে ভাইবা চিন্তা দেখুন না। আচ্ছা ঠিক আছে কাকা, আমি দেখতেছি। ওই বাজার লাগবে যে কাকা? কি লাগবো? চাল লাগবো, ডাইল লাগবো, কাপড় দেওয়ার সামান লাগবো, গুঁড়া দুধ লাগবে, এগুলো লাগবো। টাকাটা কি নগদে দিবা না বাকিতে নিবা? না না, নগদে দিব। এই দেখ দুলালের কি লাগবে, এগুলি দেয়া দে। কি হলো, এমনি বই রইছো কেন? কি করুম, মাথায় কাজ করতেছে না। যারাই টাকার কথা কয় কয় জমি বেচবো, জমি কিনতে চায়। তাহলে এখন কি করবা? কি আর করুম, এরকম একটা বিপদের সময় যে শ্বশুর বাড়ি থেকে সাহায্য পাবো তারও তো কোনো উপায় নেই। তুমি কি আমার যৌতুকের কথা কইতাছো? সবসময় নেগেটিভ চিন্তা করো কি লেগে? একটু পজিটিভ ভাবতে পারো না? আল্লাহ কি তোমার মাথায় পজিটিভ ভাবার মতো ক্ষমতা দেয় না একটু? তুমি নেগেটিভ কথা কইতে পারবা, আর আমি চিন্তা করলে দোষ হয়ে গেল। আমার আর কোনদিন এমনি খোসা মেরা কথা শুনাইবা না। আমি কইলাম সবকিছু বুঝি। হ, আমার তো কপাল, আল্লাহ আমার এমন একটা বউ দিছে যে সব বুঝে, খালি ভালোটা ছাড়া ভালোটা বুঝে না। তুমি কি রাইতের বেলা আমার লগে এখন ঝগড়া করবা? মাথা খারাপ আমার না, আমার দাদার মাথা খারাপ আছে, তোমার লগে আমি ঝগড়া করবো এখন? আবারও তেরা তেরা কথা কইতাছো? আচ্ছা ঠিক আছে, কইলাম না তেরা তেরা কথা। তোমার গয়নাগুলো কই?
আমার গয়নার কথা জিজ্ঞাসা কেন? তোমার গয়না গেলে বেচা রহিক ভাই টাকা দেন লাগবো। কি আমার গয়না বেচবা কেন? যদি কিছু বেচতে হয় জমি বেচো। জমি কোন কামে আইতাছে? জমি তো পইরাই রইছে। তোমার মাথা ঠিক আছে? আমার এই বাপদাদা জমি যদি এখন বেচতে যাই, আমার 10 লাখ টাকার জমি আমার 2 লাখ টাকা দাম দিব কেউ? আমার এত স্বাদের দোকান, পজিশন কিনা, আমার মালপত্র শুদ্ধার দোকান বেচছি কয় টাকায়? আমি মাত্র 3 লাখ টাকা। অথচ এই দোকানে পিছিয়ে আমার ইনভেস্ট কত টাকা সম্পত্তি ছিল আমার দোকান। মানুষ অপেক্ষা করে কি জানো? সুযোগে সৎ ব্যবহার করার লেগা। আমি বিপদে পড়ছি না, এখন আমার থেকে সব নিয়ে যাবো আমার ঠকায়া। তো কি হইছে? একটা জমি তো বেচতাছো, বিদেশি কে যখন লাখ লাখ টাকা কামাবে এরকম 10টা জমি তুমি কিনতে পারবা? আমার লগে কথা কও যত তাড়াতাড়ি পারো জমি বেচার ব্যবস্থা করো। আমার গয়নার উপর আর জীবনও নজর দিবা না। কষ্টে পাথর চেপে আমি প্রবাস যাত্রী, আমি কই যাবো? বুকে কষ্টের। হ্যালো আম্মা, তোমার লগে আমার জরুরি কথা আছে। তুমি তো জানোই তোমাকে মায়ের জামাই বিদেশ যাওয়ার লিগা টাকা পয়সা জোগাড় করতেছে। মোটামুটি টাকা পয়সা জোগাড় হয়ে গেছে, অল্প কিছু বাকি। আমি এতবার করে কইতাছি জমিটা বেচা দাও, কিন্তু মাই পুতে মিলা যে কি প্ল্যান করতেছে আল্লাহই জানে। তোমাকে মায়ের জামাই নজর তো পড়ছে আমার গয়নার উপরে। এখন শোনো, তুমি ভাইজানে পাঠাই দাও, আমি গয়নাগুলি ভাইজানের কাছে দিয়ে দিতেছি। তোমার কাছে সাবধানে তুমি রেখা দাও। আচ্ছা, আমি পরে কথা কমুনি, এমন রাখি। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা। মামা তো শুনছেন মনে হয় যে আমার ভিসা হয়ে গেছে মামা। ও তাই নাকি? কোন দেশে ভাইনা? কুয়েত মামা, আগামী সপ্তাহে ফ্লাইট। শুনে খুব খুশি হইলাম ভাইনা। দোয়া রইলো ভালো করে পৌঁছাও। তাই মামা বিদেশ যায় কিন্তু আবার দেখো মামারে ভুলে যায় না। আরে কি কোন মামা? মামা আরেকটা জরুরি কাজে ফোন দিছিলাম আপনারে। কি কথা কও তো? কইছিলাম যে এখন আমার কিছু টাকা লাগতো মামা, একটু যদি সাহায্য করতেন। এই টাকাটা দিলে আমি বিদেশ যায় সবার আগে আপনার টাকাটা দিয়ে দিতাম মামা। আরে ভাইনা কি কও তুমি? এই অসময়ে টাকা পাবো কই? কি কর মামা, আপনি কোন কত টাকা পয়সা মামা? আরে ভাইনা তোমার কাছে তো দূর থেকে কাশফুল ঘনই মনে হয়, তাই না? আমার কাছে এখন কোনো নগদ টাকা নেই মামা। ওই তোমার মারে পাঠাই দাও, দেখি তোমার মার যে বাগের জায়গাটা আছে ওই জায়গাটা বিক্রি করে কিছু টাকা দিতে পারে কিনা। এখন রাখি মামা, পরে কথা হবে। হ্যাঁ, তোমার ভাইয়ের কাছে টাকা নাই বা? কোনটা দিব জানো? তোমার অংশটা বেচা দিব। নিতে হইলে তোমার অংশ বেচা নিতে হইব। তোমার ভাইয়েরা ওই অংশটা খাইতেছে। এতদিন কিচ্ছু কর নাই, এতদিন ভোগ করছে না, এতদিন খাইছে না সব। তোর ছোট মামার কাছে একটু কয়ে দেখবি। কি লাভ বা? সবাই তো একই ঝাড়ের বাস। তাহলে টাকার ব্যবস্থা কি হইব? চিন্তা করো না মা, আমি একজন লোক কথা কইছি, সুদে টাকা নেব, আমি যাই সুদ করে দেবো না। আস্তাগফিরুল্লাহ, সুদে টাকা নিবি? কোনো দরকার নাই। তুই ওই জমিটা বেচার লেগা খদ্দের দেখ। আরে বাবারে, জমি বিক্রি করা তো ঝামেলা আছে মা। আদুরি আছে না, আদুরি আসন লাগবে। আর এর মধ্যে আদুরি আসতে পারবো না। তার জামাই কি কয়ে গেছে জানো না? আদরি লাগবো কেন? জমি তো আমার জমিটাই ওই কিছু অংশ নিয়ে কাশ্মীরের কাছে বেচা দিবি, তাহলে তো হয়ে গেল। যা আইজি, চল গিয়া খুব কথা কয়ে আসি, চল। দেখছো, গরিবের কথা বাসি হইলেও ফলে। জমি বেচার কথা আমি কইছিলাম না, শুনলা না তো? গরিবের মতো থাকো, এত ছোট ছোট ফটার পর কথা কইবে না কিন্তু। আম্মা, আপনি কিন্তু আত্মীয়র হক নষ্ট করছেন। আমি কেমনি আত্মীয়র হক নষ্ট করলাম? আপনার জমিতে কিন্তু আপনার মাইয়ার অংশ আছে। বাজারে যে দোকানটা, এই দোকানটা ভাইজানের টাকা দিয়ে কিনা দেখে আমি ভাইজানের কিছু কইতে পারি নাই। কিন্তু জমিটা তো ভাইজানের একা না। জমি বেচার টাকাটা তারা একা দিলেন কোন বিচারে? আরে বাবা, আমি তো এগুলো করার আগে আদরিরে ফোন করে সব জানাইছি। আরে আম্মা, আদরিরে সব জানাইলে তো হবে না। আমি বেকার বাদাইমা, ঠিক আছে, তারপরে তো আমি আদরের স্বামী, তাই না? আর আদরিও কিন্তু এটা স্বীকার করে। তাই বলে এই ব্যাপারটা আমার জানাবেন না আপনি? আচ্ছা আম্মা, এখন যদি আপনার মায়ের বাড়িতে বাইর করে দেয় কেমন হইব? সি 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 সি, তোমার অন্তর এত খারাপ, তুমি এরকম একটা কথা কইতে পারলা? আচ্ছা শোনো, তুমি তো বাবা জানোই ওই দুলালের তো কুয়েতি ভিসাটা হয়ে গেছে। আহারে, এই গল্প আমার আর শুনায়েন না। মেলা দিন ধরে শুনতাছি ভিসা হয়ে গেছে, যাইব গা বিদেশ। কই
যাওয়ার তো কোনো খবর নাই। আমি বুঝে গেছি ভাইজানের কপালে বিদেশ নাই। খামাখা আপনারা সময় নষ্ট করতেছেন, টাকা পয়সা নষ্ট করতেছেন। আজাই রে। না রে বাবা, এবার কাটটা সত্য। আপনার সত্যিই আপনার মধ্যে রাখেন, যা করার তো করি হেলাইছেন, এখন আর কয়ে লাভ কি? আমি একটা কথাকে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে আপনাকে বাড়িটা, বাড়ির পাশে যে বিশাল একটা জমি আছে আপনাকে, এই জমির দিয়ে কিন্তু বদনজর দিন না, জমিটা আমার লাগবে। কেন? ওই জমি তো আমাগো, নজর দিব না কেন? হ্যাঁ, আর আশ্চর্য বিষয়, আমি ভাগ পাবো না? বুঝলাম না আমি কে, আমার পরিচয় কি? আপনারা যেইভাবে বামার ঢুকাইতেছেন সব জায়গায়, আমার তো মনেই হয় না যে আমি এই বাড়ির মাইয়ার জামাই। ঠিক আছে, আজকের পর থেকে আপনাকে এই বাড়িতে আমি আর আমো না। আমি তো আমই না, আমার বউ আইতে দিব না। যদি আইতেই হয় ওরে তালাক দেবো, আইব, আর নাইলে আপনার মাইয়ার লাশ আইব। কথাটা মনে রাখেন আপনি। কি হলো? দম ধরে বসে রয়েছে কি লেগে? এমনি। আমি বিদেশ চলে যাবো, এটা ভাইবে কি তোমার মন খারাপ? মন তো একটু খারাপ হইবই। আচ্ছা একটা কথা কত, এই যে তুমি বিদেশ যাওয়ার আগে ব্যাংকে কার নামে অ্যাকাউন্ট খুলে যাইবা? অ্যাকাউন্ট খোলার কি আছে? অ্যাকাউন্ট তো আমার নামে করাই আছে। এটা কি কইলা? সংসারের এত খরচ, বাজার সদাই, জায়গা সম্পত্তি, এসব কি তুমি বিদেশে বই দেখে রাখবা? আচ্ছা তাহলে আমার নামে অ্যাকাউন্ট করে যাবো না? বাহ, এটা ভালো কথা কইছো। আম্মাই তো বাজারের খরচ পাতি, বাজার সদাই সবকিছু করবো, তোমার সংসার তো আম্মাই দেখা রাখবো। আরে ভাই কি কথা কইতেছো তুমি? ব্যাংকে যাওয়া, টাকা তোলা, সংসারের খরচ, বাজার সদাই সব তো তোমারই করা লাগবে। তাহলে সব যদি আমারই করণ লাগে, আম্মার নামে অ্যাকাউন্ট খোলার দরকারটা কি? প্রবাসীরা বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে, পরে এটা নিয়ে পস্তাইতে হয়। মানুষে কয় শুনছি, মানে আমারও জিনিসটা ভালো লাগে না। তুমি মাইন্সের কথা শুনে আমার সন্দেহ করতেছো? লাগবো না তোমার আমার নামে অ্যাকাউন্ট করা। তুমি তোমার নামে আর তোমার মার নামে 10টা অ্যাকাউন্ট করো, সব টাকা পয়সা তোমার আম্মার অ্যাকাউন্টে পাঠাও। আমার কিচ্ছু লাগবে, আমার কোনো টাকা পয়সাই লাগবো না। কপালে তো সুখ শান্তি আল্লাহ আমার লেখেই নাই, আজকে স্বামীর বিশ্বাসটুকু নসিব থেকে উড়াই নিল। আরে ভাই মানে এই বিষয়টা তো সিরিয়াস নিতেছো কি লাগে? তুমি বুঝলাম না কিছু। তুমি সিরিয়াস বিষয় কইলে আমি সিরিয়াসলি নিব না? তুমি অন্যের নামে অ্যাকাউন্ট করার কথা কই আমারে কতটা অপমান করছো এটা তুমি জানো? আচ্ছা ঠিক আছে, দাও তোমার নামে অ্যাকাউন্ট করে দিতেছি। আমি যাওয়ার আগে তোমার নামে অ্যাকাউন্ট করে দাও। শোনো না, আরেকটা কথা ছিল। কি? তুমি যেহেতু বিদেশে যাইতাছো গা, আমি এই বাড়িতে থেকে কি করবো? আমিও যাবো গা। কই যাবে তুমি? কেন, আমার বাবার বাড়ি থেকে থাকো। তোমার কি মাথা ঠিক আছে? কি কথাবার্তা কইতেছো তুমি? আমি থাকুম বিদেশ, আমার মা একলা বাড়িতে, আমার মারে একলা থেকে তুই বাবার বাড়ি চলে যাবা? আরে তুমি চিন্তা করো না, আমি মাঝে মধ্যে আই এই বাড়িতে আম্মারে দেখা যাবো। তোমার প্রবলেম কোন জায়গায় কত? তুমি বুঝে শুনে কথা কইতেছো? এই জায়গায় তো আমি না বুঝার কিছুই দেখতাছি না। আমি সব বুঝা শুনে কথাটা কইছি, খালি বুঝে না কিছুই আমার লগে চিল্লাচিল্লি করতে। দুলাল, দুলাল, দেখ কাকা। আরে বাজান, আমি কত খুশি হয়েছি। মানুষ কষ্ট করলে কি না করতে পারে। কাকা বাড়ি তোলেন, আসেন। না না, তোমার এনে পাই গেছে, এনে কথা কই। আহা, মানুষ বাইরে যাওয়ালে কত কষ্ট করে। হ্যাঁ, তুমি তো কত কষ্ট করছো, দোকানটা বেচছো, জায়গা জমি বেচছো, মানুষের মুখের কত কথা শুনছো। কাগজ হয় হয় না, হয় হয় না, এখন হয়ে গেছে। তা বাবা জান, তোর ফ্লাইট কবে? আগামী সপ্তাহে ফ্লাইট কাকা। আগামী সপ্তাহে? আরে বাজান, আর তুমি কিছু মনে করো না, মানুষের হাতে তো সবসময় টাকা পয়সা থাকে না। এখন আমার কাছে যেমন আছে, বাইরে যখন যাইবা কেনাকাটির কিছু ব্যাপার সেপার আছে না, টাকা পয়সা দরকার হয়। তোমার কত লাগবো কো? আমি কাকা, আমার এখন টাকা পয়সা লাগবে না কাকা, সব হয়ে গেছে কাকা। হ্যাঁ শোনো, কোনো সময় টাকা পয়সা লাগলে আমরা বইলো, কোনো শরম পাও না কিন্তু, ঠিক আছে কাকা? যখন টাকার দরকার আছিল তখন চাইছিলাম আপনার কাছে, তখন তো দেন নাই, এখন আর লাগবে না। বাবাজান, তুমি কি আমার লজ্জা দিলা? তুমি কিছু মনে করো না, সব সময় তো আর মানুষের হাতে টাকা থাকে না। এখন আমার কাছে হয়েছে, লাগে তুমি কম, আমি তোমার দিতেছি। আমি লাগলে কম না চাচা, লাগলে আপনার কাছে চাই আনি মনে। আচ্ছা, শরম পাও না কিন্তু। হ্যাঁ তা বাবা, হ্যাঁ
ওই একটা কথা কইতে চাইছিলাম। কন না কাকা। না মানে কেমনে যে কই। আরে কোন অসুবিধা নেই, কি কথা কোন। আরে আমার ছোট পোলা ইমরান ওরে অনেক কষ্ট করে পড়াশোনা করাইলাম, ভালো পাস দিল, চাকরি বাকরি করতে চায় না, ওরও ইচ্ছা বাইরে যাইব। তুমি তো যাইতেছো, মানে আমার নিজের লোক যাইতেছে, আমার কোনো চিন্তা নাই, তুমি একটু খালি মাথায় রাখো। হ্যাঁ কাকা ঠিক আছে, ওর কথা মাথায় থাকবো। আলহামদুলিল্লাহ। তাইলে আমি এখন যাই বাবাজি। জি, ঘরে এসে একটু চা খাই দিতেন। পরে খাবো না। হ্যাঁ লাগেজটা পিছনে রাখছো তো? আবুল কি করবেন কোন? আবুল তুমি জানতে না আজকে আমার ফ্লাইট আমি বাইরে ছিল যাবো। বহুদিন ধরেই তো যাইতেছে, বিদেশি তো যাবেন, জান না? তুমি আসলে না আমার বিদে দিতে ভাই। কেন আমার আইতে হইব কি লিগে? আপনি তো বিদেশি যেতেছেন, দুনিয়া ছেড়ে তো যেতেছেন কেন যে আমার আইসা আপনার বিদায় দিতে হবে? আমার বোনটারে নিয়ে আসতে পারতা। আপনার বোনে পাঠাবো মানে? আরে যেই বাড়িতে আমার নিজেরই মূল্য নাই, দাম আছে আমার, সেই জায়গায় আমার বউ কেন আপনার বাড়িতে যাবে? আচ্ছা ঠিক আছে, আমার বোনটার একটু দাও, ফোনে একটু কথা কই। আপনি কি জীবনে আর কথা কইতে পারবেন না? আপনি যেমনি কইতাছেন মনে হচ্ছে আপনার বোনের লগে এটাই আপনার শেষ কথা। আপনি তো বিদেশ যেতেছেন, দুনিয়া ছেড়ে যেতেছেন, কেন যেমনি কথা কইতেছেন? জান তো ভাই জান, আপনার বোন এখন কাজ করতেছে, কথা কইতে পারবো না, ফোন রাখি। বাজান, তুই আমার একটা মাত্র পোলা, দেশে তো ভালোই আছিলি, ব্যবসা পাতি করতেছিলি, তোর বাপেও সয় সম্পত্তি কম রেখা চাইনি, তারপরও তোর কেন যে মনে চাইলো আমার থুইয়া বিদেশ যাইতে, আমার থুইয়া তুই যাইতে সরকার, তোর কি মনে হয় আমি খুব শান্তিতে আছি? আচ্ছা ঠিক আছে, যা, আল্লাহ যাতে ভালো রাখে, সুখে রাখে। যেই স্বপ্ন নিয়া, যে নিয়ত নিয়া তুই বিদেশ যাইতেছস, আল্লাহ যেন তোর সব স্বপ্ন পূরণ করে দেয়, সব নিয়ত যেন পূরণ করে দেয়। আমি সব সময় দোয়া করি, আমার দোয়া সব সময় তোর লগে থাকবো। বাবা তুমি খালি দোয়া করো, তোমার পোলার স্বপ্ন যেন পূরণ হয়। মা বাড়িটা বিল্ডিং করুক, তোমার ছেলের বউর একটা ভালো কাপড় দিতে পারি না, যে ব্যবসা দেশে করতাম ওই ব্যবসা দিয়ে সংসার ভালো মতো চলে না, ওর শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই। দোয়া করো যাতে সবার শখ আহ্লাদ পূরণ করতে পারি বিদেশ যায় আমি। শোনো, ওই জায়গায় গিয়ে করলাম ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর কাপড় চোপড় বেশি ময়লা করে পড়ো না, নিজে একটু ধুইয়া লইও। অফিসে ঠিক টাইম মতো যাইও, টাইম মতো না গেলে করলাম আবার বেতন কাইটা দিব, আর বেতনটা পাইলে লগে লগে আমার অ্যাকাউন্টে পাঠাই দিবা। কার লগে না কার লগে থাকবা, প্রচুর টাকা পয়সা চুরি হয়ে যায়। আর মাঝে মাঝে ভিডিও কল দিও। আমি যাইতেছি কুয়েত ফিরে বিছায়, আমি নিজেও জানি না কি কাজ পাবো, কি কাজ করুম। তোমার কাছে একটা অনুরোধ, আমার মারে দেখে রাখো। দুলাল তুই চিন্তা করস কেন? আমার বাড়ির কামটা শেষ হলে তো আমি দুদিন পরে আইতাছি, তাড়াতাড়ি চল ভাই, দেরি হয়ে যেতেছি। আল্লাহ ভালোভাবে পৌঁছায় দিক। জানি না আর ফিরবো কি না আমার মায়ের কোলে, সব জেনে মেনে নিয়েছি, পড়ছি নানা চলে, কিনি গড়ি স্বপ্নগুলো জীবন বাজি রেখে, শত ব্যথার মাঝে হাসি সুখের স্বপ্ন
বিদায় জন্মভূমি, বিদায় জন্মদাত্রী, বুকে কষ্টের পাথর চেপে আমি প্রবাস যাত্রী, বুকে কষ্টের পাথর চেপে আমি প্রবাস যাত্রী।